আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো পিডব্লিউএম সোলার চার্জ কন্ট্রোলার কিভাবে সেটিং করতে হয়। পিডব্লিউএম সোলার চার্জ কন্ট্রোলার কিভাবে সেটিং করতে হয় এবং পিডব্লিউএম সোলার চার্জ কন্ট্রোলার সেটিং করার নিয়ম। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি পিডব্লিউএম সোলার চার্জ কন্ট্রোলার ডিজিটাল সংযুক্ত এবং দুইটি ইউএসবি পোর্ট সিস্টেম। তো এটার বেশ কিছু বাটন রয়েছে, একটি, দুইটি এবং তিনটি বাটন আছে। তো এই বাটনের সাহায্যে আপনারা প্রোগ্রামগুলো চেঞ্জ করতে পারবেন, আপ এবং ডাউন সহ। ওভারলোড এবং আউটপুট, অটো কাট, হাই কাট, লো কাট সেট আপ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটি সোলারের আইকন দেওয়া আছে, তার পাশে একটি ব্যাটারির আইকন প্লাস মাইনাস দেওয়া আছে এবং আউটপুট লাইন আইকনটা একদম খোদাই করে লেখা আছে। তো এই কন্ট্রোলারটি কিভাবে সেটিং করতে হয়, এই পিডব্লিউএম সোলার চার্জ কন্ট্রোলারটি এটাই দেখাবো। তো পিছনের যে সাইডগুলো আছে এটা আমাদের ইনপুট লাইন। তো এটা হচ্ছে আফরোজা সোলার কন্ট্রোলার। তো এটাতে দুইটি ভেরিয়েন্টে সোলার প্যানেল ব্যবহার করা যায়। একটি মডেল নাম্বার SY1024H মডেল এবং এটার রেটেড ভোল্টেজ হচ্ছে 12 এবং 24 ভোল্ট দুইটাই ব্যবহার করা যায় এবং রেটেড কারেন্ট হচ্ছে 10 এম্পিয়ার। এটার ক্ষমতা হলো 10 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে। তো এই কন্ট্রোলারটি সেট আপ করার জন্য আমাদেরকে প্রথমে একটি টেস্টার নিয়েছি। তো টেস্টারটি নিয়ে আমাদের যেই নাটগুলো আছে টার্মিনালের সাথে সংযুক্ত, সেই নাটগুলো খুলে নিচ্ছি। তো প্রতিটা নাট প্রথমে আমরা খুলে নেওয়ার পরে এই সাইড দিয়ে কিন্তু আমাদের ইনপুট আউটপুট লাইনটা, এই যে 6টা টার্মিনাল আছে, এই 6টা টার্মিনাল থেকে কিন্তু আউটপুট এবং ইনপুট হবে। তো প্রতিটা যে আউটপুট এবং ইনপুট লাইনটা আছে, এই লাইনটা আমরা খুলে নিচ্ছি। তো এই লাইনগুলো আমরা খুলে নেওয়ার পরে আমাদের যে সোলারের যে দুইটা তার আছে, নেগেটিভ পজিটিভ লাল কালো, সে তারটি লাগিয়ে দেব এবং আমাদের কালো যে তারটা এবং লাল তারটা ব্যাটারির আছে এটা লাগাতে হবে এবং আউটপুটের জন্য লাল এবং কালো এটা লাগাইতে হবে। তো টেস্টার যেহেতু আমাদের স্ক্রু ড্রাইভার দরকার, তো আমরা ছোট টেস্টারটা দিয়ে নিলাম। তো এটা আউটপুট লাইনটা আমরা ঢিল দিয়ে নিচ্ছি। যদি আপনাদেরকে দেখাবো যে সোলার চার্জ কন্ট্রোলার কিভাবে সেটিং করতে হয়। তো এখানে 6টি টার্মিনাল দেখুন, অলরেডি আমাদের এটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। আমরা কিন্তু এটা সেট আপ করার জন্য দুইটি কেবলস নিয়েছি। যেহেতু এখন রাতের বেলা আপনাদেরকে চার্জ কন্ট্রোলারটি সেট আপ করে দেখাবো মাত্র এই 12 ভোল্টের ব্যাটারি দিয়ে। 12 ভোল্টের এই ব্যাটারিটি নিয়েছি, সোলারের সংযোগ এবং ব্যাটারি সংযোগ এটাতে দিতে হবে, এটা দিয়েই দেখাবো। এবং একটি কথা বলে রাখি যে এই চার্জ কন্ট্রোলারে প্রথমত সোলারের কানেকশনে যদি সোলার দিয়ে রাখেন তাহলে কিন্তু অ্যাক্টিভ হবে না। এটাতে প্রথমে যে ব্যাটারি কানেকশন দেখতে পাচ্ছেন, এই ব্যাটারি কানেকশনটা কিন্তু প্রথমে আমাদেরকে দিতে হবে, তারপরে সোলারের আইকন বা আউটপুট ভোল্টেজটা কিন্তু এটা নামা শুরু করবে। তো প্রথমে আমাদেরকে সোলারের কানেকশনটা দিয়ে নিলেও চলবে, না দিলেও চলবে। তো প্রধানত কন্ট্রোলারে আমাদের যেই সেটআপগুলো আছে, সেটআপগুলো দেওয়ার জন্য ব্যাটারি কানেকশনটা দিতে হবে। তো ব্যাটারি কানেকশন অলরেডি আমি লাল যে তার কানেকশনটা আছে দিয়ে নিলাম। পরবর্তীতে কালো যে কেবলসটি আছে এটাও লাগিয়ে দিলাম। তো এই কন্ট্রোলারটি আমি প্রথমে সেট করে নিচ্ছি। তো সেট করার জন্য প্রথমে আমাদের লাল কালো তারটা আসলে লাগিয়ে দিছি। তো এই কালো তারটা একটু ছুটে গেল। তো যাই হোক, আমি আপনাদেরকে পুরোপুরি ভিডিও স্টেপ বাই স্টেপ দেখাবো। তো সেই ক্ষেত্রে আমি কোনো কাটিং করব না। তো এই কালো তারটি ভালোভাবে আমরা সংযোগ করে নিলাম। তো সংযোগ করে নেওয়ার পরে ভালোভাবে আমরা কিন্তু এটা কন্ট্রোলারটি সেট আপ করে নেব। তো এটা টাইট দিয়ে নেব যেন পরবর্তীতে খুলে না আসে। জাস্ট আপনাদেরকে সেটিংটা দেখানোর জন্য আমি এটা সেট আপ করে নিচ্ছি। তো এখানে কিন্তু লাল এবং কালো তারটা আমরা দিয়ে নিলাম ব্যাটারি কানেকশন, এবং আউটপুট লাইনটা এখন দিব না এবং সোলারের কানেকশন এখন দেওয়া নেই। তো প্রথমে আমরা কানেকশনটা ধরবো, আমাদের যে ব্যাটারি আছে 12 ভোল্টের, মানে এটা ব্যাটারি সংযোগ দিচ্ছি। তো পরবর্তীতে যে লাইনটা আমরা এখান থেকে আউট করে নিয়ে সোলারের যে সংযোগ বা সোলারের যে টার্মিনাল আছে এটাতে দিব, এটা জাস্ট সেটিং বোঝানোর জন্য। তো এখানে কিন্তু আপনারা যেই সেটিংটা করবেন সম্পূর্ণই কিন্তু সোলারের সেটিং হবে। তো লাল তারটি আমরা লাগিয়ে দিলাম ব্যাটারি কানেকশনের এবং কালো তারটি এখানে ধরতেই দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে কন্ট্রোলারের যেই ব্যাটারি যে ভোল্টেজ আছে এবং আউটপুট লাইনটা যে চালু আছে এটা দেখাচ্ছে। তো এই যে আমাদের 12.4 ভোল্ট আমাদের ব্যাটারির যেই আয়ুটা রয়েছে, মানে ভোল্ট আছে, এটা শো করেছে। তো এটা দেখাচ্ছে। তো এটা যে দেখাচ্ছে এটা কিন্তু আপনারা জাস্ট এই ব্যাটারির যেই
তথ্যগুলো, এই তথ্যগুলো এই ডিসপ্লের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, যেটা অ্যানালগ যে চার্জ কন্ট্রোলার আছে সেটাতে দেখতে পারতেন না। তো অ্যানালগ এবং ডিজিটালের মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে। অ্যানালগে আপনাদেরকে লাইট ব্যবহার করে দেখাবে এবং এটা 1 পয়েন্ট 2 পয়েন্ট এই হিসাব করে কিন্তু আপনাদেরকে দেখাবে। জাস্ট আমার এই টার্মিনালটি একটু নষ্ট হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা একটা ক্লিপ দিয়ে ব্যাটারির সাথে সংযোগ করে নিচ্ছি আমাদের এই কালো তারটি। তো এখানে অ্যাটাচডভাবে অলরেডি দেওয়া হয়ে গেছে। তো এখন যে কন্ট্রোলারটা দেখাচ্ছে 12.4 ভোল্ট আমাদের ব্যাটারির গুণগত মান দেখাচ্ছে এটা। যখন আপনার ব্যাটারি চার্জ আরও বেশি থাকবে তখন কিন্তু আপনার এই যে ফাঁকা ঘরটা আছে এই দাগগুলো পূরণ হয়ে যাবে এবং এখানে যত ভোল্ট আছে সেটা কিন্তু শো করবে। 12.4 যেটাতে দেওয়া আছে এইটাতে কিন্তু তখন বিভিন্ন ধরনের কানেকশন বা এটাতে পয়েন্ট দেখাবে। তো এই যে আলাদা যে তারটি নিয়েছিলাম আলাদা আলাদা দুইটি তার, একটি সেট আপ করেছি, একটি বাদ আছে। তো এই কন্ট্রোলারের যে তারটা আছে এই তারটি আমরা প্লাসে লাগিয়ে দেবো, যেহেতু আমাদের এটা প্লাস, তো এটা প্লাসে লাগিয়ে দিতে হবে প্রথমে। তো আমরা এটা লাল এবং কালোটা সংযোগ করে নেব। সংযোগ করে নেওয়ার জন্য প্রথমে আমাদের কালো তারটি মাইনাস যে চিহ্ন আছে সোলারের আইকন দেওয়া আছে এটাতে লাগিয়ে দিলাম। পরবর্তীতে যে লাল তারটা আছে প্লাস চিহ্ন, প্লাসে কিন্তু লালটা দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা প্লাস যে চিহ্ন আছে এই পাশে লালটা হবে এবং যেটাতে মাইনাস আছে এই পাশেরটা সোজা বরাবরে কিন্তু কালো তারটা সংযোগ হবে। তো এখানে সোলার যেহেতু নাই, ব্যাটারি থেকে কিন্তু আউটপুট লাইনটা নিয়ে সোলারের যে চার্জ কন্ট্রোলারটা আছে এটা সেট আপ করার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য এই কন্ট্রোলারটি সেট আপ করতে হবে। তাই আমি ব্যাটারি থেকে কানেকশনটা দিয়ে নিলাম। তো ব্যাটারিটা কানেকশন দেওয়ার জন্য আমরা প্রথমে তার ব্যবহার করেছি ছোট তার এবং সোলারের তারটা আমরা বর্তমানে ব্যবহার করতেছি। এই যে সোলারের যে কানেকশনটা এটা দিতেই কিন্তু সাইডে দেখেন যে একটা আইকন আলাদাভাবে তীর আইকনটা লাফালাফি করতেছে। তো এখানে সোলারের আইকনটাও ভেসে উঠছে, এখান থেকে কিন্তু চার্জিংটাও হচ্ছে। যখন আপনাদের সোলার থেকে চার্জিং করবেন তখন কিন্তু ব্যাটারিটা চার্জিং হবে। তো এখানে আমরা কানেকশনটা দিয়ে নিলাম। এখানে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন এই বাটনের কাজ হলো আমাদের প্রোগ্রামগুলোকে চেঞ্জ করে আপনাদের যে ইন্টারন্যাশনাল নিয়ম এই নিয়মে কিন্তু প্রোগ্রামটা সেট আপ করা। তো সেট আপ করার জন্য যে বিষয়গুলো আপনাদেরকে জানা দরকার যে সোলার প্যানেল থেকে কত ওয়াট বা কত ভোল্টেজ নামতে হবে। তো 12.4 দেখলাম, এটা কিন্তু আমাদের ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে এবং সোলারের আইকন আসছে 13.7 দেখাচ্ছে। এই 13.7কে 14.8 করতে হবে 12 ভোল্টের ক্ষেত্রে। তো এটা কিন্তু আমি চাপ দিয়ে ধরে রাখলাম ওই অপশনটা বের করার পরে। তো এই যে 12.4 এটা আমাদের কিন্তু ইন্টারফেস দেখাচ্ছে। তো তারপরে কিন্তু এটা হচ্ছে ওয়ালপেপার যে ফেসটা এটা দেখাচ্ছে। তো এটা কিন্তু চার্জিং হলে এই যে ব্যাটারির আইকন সোলার থেকে কিন্তু ব্যাটারিতে চার্জ হবে, সেই ভোল্টেজটা আমাদেরকে সেট আপ করে দিতে হবে। তাই 13.1টা চাপ দিলে 13.7 দেখাচ্ছে, আপনাদের ক্ষেত্রে বিভিন্নটা দেখাতে পারে। তো সেক্ষেত্রে আমি প্রতিটা অপশন আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। তো এটা একটু ফাস্টলি ভাবে কাজ করে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর জন্যই আর কি আমি ভিডিওটা কাটিং করি নাই, যেন আপনারা বুঝতে পারেন। অনেকেই আছে যারা ভিডিও কাটিং করলে বুঝতে পারেন না। তো ভাই আপনাদেরকে বলবো যে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আর দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো 13.7 যে বের হলো এখানে কিন্তু আপনাদের অন্যটাও থাকতে পারে। তো এই অপশনটা দেখুন খুব তাড়াতাড়ি কাজ করতে হয়। তো সেক্ষেত্রে আমরা যে অপশনটা আছে, যে অপশনটা আমরা চেঞ্জ করতে চাই সেই অপশনটা বের করে নিয়ে তারপর আবার এই ফার্স্ট বাটনে চাপ দিয়ে তারপর লাস্ট যে বাটন আছে এবং আমাদের আপ ডাউনের জন্য সেটা কিন্তু আমাদের কম বেশি করে নিতে হবে। যেহেতু সোলার প্যানেল 12 ভোল্টের, তো 14.8 রাখবো যেন আমাদের সোলার এর যে ভোল্টেজ অতিরিক্ত আসলে যেন 14.8-এর উপরে যেন ভোল্টেজটা ব্যাটারিকে না দেয়। যদি দিয়ে ফেলে তাহলে আপনাদের ব্যাটারিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অতিরিক্ত চার্জিং হলে। তাই ব্যাটারিকে সেভ রাখার জন্য 14.8 রাখতে হবে। এবং 14.8-এর পরে দেখতে পাচ্ছেন 12.0, এটা কিন্তু 11 থাকে, 11.6, 7 এরকম থাকে। তো সেক্ষেত্রে এটা আউটপুট লাইন দেখেন ব্যাটারিতে তীর আইকন কিন্তু আমাদের লাইট জ্বলে আছে এইদিকে দেখাচ্ছে। তো এটা কিন্তু আমাদের 12.0 থাকবে।
যদিও এটা আগে থেকে সেটআপ ছিল, অন্যদের ক্ষেত্রে বা আপনাদের ক্ষেত্রে নাও থাকতে পারে। তো এটা 12.0 রাখতে হবে। তো প্রথম অপশন 14.8 সেটআপ করেছি, তারপরে 12.0 এটা সেটআপ আছে। তো 14.8 আবার চলে আসলো। তো সেক্ষেত্রে আমরা আবার কিন্তু চেঞ্জ করে নিলাম। তো এটা ফাস্টলি ভাবে কাজ করতেছে, এই কারণে কিন্তু এরকম হচ্ছে। তারপরের অপশনটা কিন্তু আসতেছে 12.7 ইন্টারফেস দেখাচ্ছে, 14.8 দ্বিতীয় অপশন। তারপর ৩ নাম্বার অপশন যেটা আছে সেই অপশনটা কিন্তু আমাদেরকে যে 14.8 যে দেখালো, এটা হচ্ছে 12.0 দেখাতে হবে। তো 13 বা 12 যেটাই হোক না কেন আপনাদেরকে দেখালাম যে এটা কিভাবে সেটআপ করতে হয়। তো এখানে অপশনগুলো অনেক লাফালাফি করতেছে, মানে অতিরিক্ত ফাস্টলি ভাবে কাজ করতেছে, তাই আসলে ওইভাবে কাজটা আসলে আপনাদেরকে খুব দ্রুততার সাথে করতে হবে। আমি যদি এক চান্সে করতাম তাহলে কিন্তু এত সময় লাগতো না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই এই কাজগুলো আমি ধীরে সুস্থে করতেছি। তো এই যে 10.0 ভোল্টেজ আসলো, মানে স্টেপ প্রথমটা হয়ে গেল। দ্বিতীয় স্টেপের যে কাজ, দ্বিতীয় স্টেপ আমাদের জানতে হবে। ৩ নাম্বার যে স্টেপ সেটা জানতে হবে, ৪ নাম্বার যে স্টেপ এটা জানতে হবে। তো এটা ৩ নাম্বার স্টেপ। এটা হচ্ছে আমাদেরকে ব্যাটারিকে 10% চার্জ রেখে যেন ডিসকানেক্ট হয়ে যায়, অর্থাৎ সবকিছু বন্ধ হয়ে যাবে, তারপরে কিন্তু 10% চার্জ থাকবে, অর্থাৎ চার্জ লো মারলে বা চার্জ লো হলে। তো এটা কিন্তু 12.0 হয়ে গেল, এটা 9.0-তে দিয়ে দেবো, যতটা কমে দেওয়া যায়। এটা 24 ঘন্টা চালাবো, তাই 24 ঘন্টা দেওয়া আছে। 14.8 ভোল্ট আমাদের সোলার থেকে ব্যাটারিকে চার্জ হবে। এবং এখানে কিন্তু আরেকটা অপশন আছে যে ব্যাটারি টাইপ। তো ব্যাটারির টাইপ হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারির জন্য, এবং পানি ব্যাটারির জন্য, পাউডার ব্যাটারির জন্য বিভিন্ন ধরনের এখানে কিন্তু সেকশন আছে, 1 এবং 2 এবং 3। তো যাই হোক, 1, 2, 3 যেটাই ব্যবহার করেন না কেন এটা কিন্তু অটোভাবে কাজ করবে। তো এটা লিড অ্যাসিড এবং পানি ব্যাটারি, পাউডার ব্যাটারির জন্য কিন্তু আপনারা এটা অপশন অনুযায়ী আপনাদের যে কন্ট্রোলার আছে, কন্ট্রোলারের যে ম্যানুয়াল পেপার এটাতে কিন্তু লাগানো বা স্টিকারে বা এটা ডায়াগ্রামে দেখানো আছে। জাস্ট এটা অনুযায়ী আপনাদের ব্যাটারি বিভিন্নটা হতে পারে, তাই আমি এটা দেখালাম না। তো টাইপ অনুযায়ী আপনারা এটা ইউজ করবেন। তো এই যে আমাদের যে ৩টা বাটন আছে, ৩টা বাটন প্রোগ্রামিং চেঞ্জ এবং আউটপুট লাইন অন অফ করার জন্য প্রয়োজন হবে। তো সোলারটা এখানে কিন্তু ডিসপ্লের কারণে কিন্তু সম্পূর্ণ যে তথ্যগুলো আদান প্রদান হচ্ছে, আউটপুট ইনপুট, এটা কিন্তু খুব সহজেই দেখতে পাচ্ছেন। তো দেখলেন যে PWM সোলার চার্জ কন্ট্রোলার, মনিটর সোলার চার্জ কন্ট্রোলার কিভাবে সেটিং করতে হয় এটা দেখালাম। তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর এই কন্ট্রোলার সহ বিভিন্ন ধরনের কন্ট্রোলারগুলো আমাদের কাছে আছে, তাই কন্ট্রোলারগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে বা ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করে যে কোনো সময় যে কোনো জায়গায় থেকে আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা আপনার ঠিকানায় TM ইলেকট্রনিক্স পক্ষ থেকে আপনাদের পণ্যটি আপনাদের ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে এবং যারা হোম ডেলিভারি নিতে চান তাদেরকে পাঠিয়ে দেব। এই সোলার চার্জ কন্ট্রোলার মূলত বিভিন্ন ধরনের দাম হয়ে থাকে, তাই নির্দিষ্টভাবে দাম আমি বর্তমান বলে দিচ্ছি। মাত্র 750 টাকা দাম এই সোলার চার্জ কন্ট্রোলারটি। এটা 2টি USB পোর্ট সহ পাচ্ছেন, 2টি মোবাইল চার্জিং করতে পারবেন একসাথে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারে। এবং আপনাদের এই চার্জ কন্ট্রোলারটি 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারে আউটপুট দিবে, যার মাধ্যমে আপনারা মুঠোফোন বা বাটন ফোন বলে থাকি এই চার্জ করতে পারবেন, সাথে অ্যান্ড্রয়েড সেট চার্জিং করতে পারবেন। যারা গাড়িতে লাগাতে চান যে 12 ভোল্ট বা 24 ভোল্ট থেকে আমরা মোবাইল ফোন চার্জিং করতে চাই তারাও পারবেন। যাদের বাসাবাড়িতে সোলার প্যানেল বা সৌর বিদ্যুৎ আছে, তারা যারা অ্যানালগ ব্যবহার করেন, অ্যানালগ বুঝতে পারেন না বা অ্যানালগ ঠিকভাবে কাজ করে না, অটো কাট, হাই কাট, লো কাট, তো সেই ক্ষেত্রে এই কন্ট্রোলারটি ব্যবহার করতে পারেন। ডিজিটাল ডিসপ্লে সংযুক্ত, সকল তথ্য আপনারা জানতে পারবেন, দেখতে পারবেন। সাথে আপনারা এই কন্ট্রোলারটি যদি ব্যবহার করেন তাহলে আপনাদের কখনো যদি ২ তার আউটপুট লাইনে যদি শর্ট সার্কিট বা আগুন বা কোনো কিছু ধরে যায় বা কোনো সমস্যা হয় তাহলে অটো টিপ করবে, অর্থাৎ অটো সার্কিট ব্রেকারের মতো কাজ করবে। তো এই কন্ট্রোলারটি কিন্তু খুব কার্যকরী এবং অটো কাট, হাই কাট, লো কাট 100% কাজ করে। সোলারকে ভালো রাখে, ব্যাটারিকে ভালো রাখে, ঘন ঘন লাইট ফ্যান কাটে না। এটা অনেক সুন্দর এবং এটা টেকসই এবং এটা ১ বছরের গ্যারান্টি থাকছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।